আমরা মধ্যে মধ্যে একটু হাসি ফুর্তি করছি। এখন জয়শ্রী ভট্টাচার্য একটা ঠাকুরের মায়ের গান গাইবে। আমি আমি মানে পারছি না ইচ্ছে চাপাতে, তাই আমি একটু একটু সুর দেবো আর কি, গুনগুন করবো। এবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, এবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে, ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে। হৃদি কমলাসনে এবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, তুমি শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠের মা। তুমি অন্নপূর্ণা মা, তুমি শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠের মা। ধরো বিরিঞ্চি বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, বিরিঞ্চি বিষ্ণু রূপ সৃজন লয় পালনে। হৃদি কমলাসনে এবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি জগতের মাতা যুগী জনানুগতা, অনুগত জনে কৃপা কল্পলতা। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও কত জনে, মা বলিলে গিলে নাকি কোলে নাও কত জনে। হৃদি কমলাসনে এবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। দুঃখ দৈন হারিণী চৈতন্যকারিণী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। দুঃখ দৈন হারিণী চৈতন্যকারিণী, অন্য কিছুই চাই না বিনা চরণ দুখানি। আজি প্রেম সরোজে সাজাবো বাসনা মনে মনে, হৃদি কমলাসনে এবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। পরিব্রাজক ভিখারি সাত মনেতে ভারী, মধুর হাসি মাখা আমার মুখখানি হেরি। বসে মায়ের কোলে মামা বলে মাতিব যোগ ধ্যানে, মায়ের কোলে বলে মামা বলে মাতিব যোগ ধ্যানে। হৃদি কমলাসনে একবারে বিরাজ গো মা হৃদি কমলাসনে। পরিব্রাজক ভিখারি সাত মনেতে ভারী,
মধুর হাসি মাখামার মুখখানি হেরি বসে মায়ের কোলে মা বাবুলে মাতিব যোগ ধ্যানে মামা বলে মাতিব যোগ ধ্যানে বিস্মৃতি কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে হৃদি কমলাসনে। বাহ, একটা খুব সুন্দর গান উপস্থাপনা করলো কিরকম আমার হলো জানি জয়শ্রী না, একটু অনুরোধিনী। ভুল হয়েছে আমি বুঝতে পারছি, মুখস্থ না আমার গানটা। যাই হোক, মায়ের নাম নাম নিলাম একটু। এবারে আমি একটু মায়ের কথা পাঠ করছি অল্প একটু জায়গায়। এই বইটা হচ্ছে উপদেশাবলী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের উপদেশাবলী। তো আমি মায়ের ইয়ে থেকে কৃপা প্যারাগ্রাফটা পড়ছি। শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হবে। তার কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই। নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না। এমন যে জল, যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে। তেমনি মনের তো স্বভাবই নিচু দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। তপস্যা করছো বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয়। আগে ঋষিরা ঊর্ধ্বপদে হেট মুন্ডু হয়ে নিচে আগুন জ্বেলে হাজার হাজার বছর কত তপস্যা করতেন। তাতে কখনো কারো উপর কৃপা হতো, কখনো বা হতো না। সবই তাঁর দয়ার উপর নির্ভর করে। তুমি ঋষিকেশ গিয়েছো বলে ঠাকুর তোমার জন্য যেখানে এগিয়ে থাকেননি, সাধু হয়েছ, ভগবানকে ডাকবে না তো কি করবে? তিনি যখন ইচ্ছা দেখা দেবেন। শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, দুঃখপূর্ণই জগৎ। সুখ কেবল একটি মাত্র, একটি নাম মাত্র। ঠাকুরের কৃপা যার উপর হয়েছে, সে কেবল তাকে ভগবান বলে জানতে পেরেছে এবং তার সেইটুকুই সুখ জানবে। আবার মুক্তির কথা উঠল। মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাধাসাধি করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেলল। একজন সারা জীবন মাথা খুঁড়ে খুঁড়ে কিছু করতে পারলে না, আরেকজন ঘরে বসে পেয়ে গেল। যেমনটি কৃপা হলো, অমনটি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা। ঈশ্বর বলল, ঈশ্বর বালক স্বভাব। কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। হয়তো তার পূর্বজন্মে অনেক এগুলো ছিল, তাই তার উপর কৃপা হয়েছে। আমি কৃপা থেকে পড়লাম। ঠাকুর মা সবাই এত সহজ সরলভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, কোনো বুঝতে অসুবিধা হয় না। কত সুন্দর কথা। মুক্তির পথ তো বলে দিয়ে, মুক্তির কথা, মুক্তি কি, যেমন ঠাকুরের ভগবানের ইচ্ছা হলে যাকে দেওয়ার অঢেল করে দেবেন, আর যার প্রতি কৃপা হবে ও চাচ্ছে না তবুও দেবেন, আর যার প্রতি কৃপা হয়নি তাকে খুব ধ্যান যোগ করছে, এই করছে সেই করছে, কিন্তু ওকে দেবেন না। এটাই বোঝাতে চাইছেন। এবারে আমরা একটু বিরতি নেব, আবার ফিরে আসবো।